নিচে কয় নুক্তা? নিচে না উপরে? উপরে। কোথায় নুক্তা? চার নুক্তা উপরে। এটার নাম কি? তা। আর একটা হলো এক দাঁত উপরে কয় নুক্তা? দুই নুক্তা। এই তার আমরা শিখি, এটা কালকে শিখেছে না? এটা হলো গোলতা। কি তা? গোলতা। এই গোলতা দম বলার নিয়ম হলো কি? গোলতা দম বললে কি হয়ে যায়? হা হয়ে যায়। কি হয়ে যায়? হা হয়ে যায়। গোলতায় দম ফেলিলে হা ধরে পড়তে হয়। গোলতায় দম ফেলিলে হা ধরে পড়তে হয়। গোলতায় দম ফেলিলে কি ধরে পড়তে হয়? গোলতায় দম ফেলিলে হা ধরে পড়তে হয়। গোলতায় দম ফেলিলে কি ধরে পড়তে হয়? গোলতায় দম ফেলিলে হা ধরে পড়তে হয়। আইন অক্ষর কি? ওয়াকফি রুকু আইন অক্ষর ওয়াকফি রুকু আর গোল চিহ্ন ওয়াকফি দিতাম। ছ খ ছ খ খ অক্ষর কেমন করে পড়তে হয়? খ অক্ষর মোটা করে পড়তে হয়। সাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরের আকার পড়া যাবে না। লি মিলবে তার সাথে ই মিলবে ইয়ার সাথে ই। লি মিলবে ইয়ার সাথে লি লি মিলবে ইয়ার সাথে লি। জের বাবে কি সাকিন জের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ফা মিলবে তার সাথে ফা হা মিলবে তার সাথে ফা। ফা মিলবে তার সাথে ফা হা মিলবে তার সাথে ফা। গোলতায় দম ফেলিলে কি ধরে পড়তে হয়? গোলতায় দম ফেলিলে হা ধরে পড়তে হয়। গোল চিহ্ন ওয়াকফি তাক এইখানে দম ফেলাতে হবে। খলিফা 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 যা যা আবার বলেন যা। জবর বাবে আলিফ থাকলে কয় আলিফ টানতে হয়? জবরের ভাবে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। রি 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 ইয়া মিলবে তার সাথে ইয়া ইয়া মিলবে তার সাথে ইয়া। আবার বলেন ইয়া মিলবে তার সাথে ইয়া। গোলতায় দম ফেলিলে হা ধরে পড়তে হয়। গোলতায় দম ফেলিলে হা ধরে পড়তে হয়। গোল চিহ্ন ওয়াকফি তাক এইখানে দম ফেলাতে হবে। জারিয়া 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 আবার বলেন জারিয়া আবার বলেন জারিয়া খলিফা খলিফা লি কয় আলিফ? এক আলিফ কেন জের বাবে ইয়া সাকিন যা কয় আলিফ? এক আলিফ কেন? জবর আলিফ হ্যাঁ স স স স অক্ষর মোটা করে পড়তে হয়। সব অক্ষর মোটা করে পড়তে হয়। সাপলা ফুল যেখানে মোটা হবে সেখানে জবরের আকার পড়া যাবে না। সদ অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। সদ অক্ষর শীষ দিয়ে পড়তে হয়। পাতা আছে যেখানে শীষ দিয়ে পড়তে হবে সেখানে। আগে পড়া বলা যাবে না, হ্যাঁ আগে পরে বলা যাবে ওরা কৌশল কয়টি পড়ছিলাম? তিনটি পড়ছিলাম। ওরা কৌশল কয়টি বলছে? তিন। এক নাম্বার সোয়া জোরে জোরে পড়া, এক নাম্বার জোরে জোরে এক জোরে নাম্বার কি জোরে জোরে পড়া। দুই নাম্বার একই তালে পড়া, দুই নাম্বার দুই নাম্বার বেতালে বললাম। আমরা এক তালে বললাম আর তুমি বেতালে বললাম, পড়া হইলো এক তালে পড়তে হবে। তিন নাম্বার দেখে দেখে পড়তে হবে, ঠিক আছে? লা 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 এই লা কয় আলিফ টান? লা এক আলিফ এক আলিফ কিভাবে জবর কেমন? খাড়া জবর এক আলিফ মাদের ভাবে যে অক্ষ হয় আর দু সাকিন হয় তাহলে কয় আলিফ হবে? তিন আলিফ। লা মিলবে তার সাথে লা লা মিলবে তার সাথে লা। এক আলিফ মাদের বামে কোন সাকিন হইলে এক আলিফ মাদের বামে আর্দে সাকিন হইলে তিন আলিফ টানতে হয়। তিন লেখা যেখানে তিন আলিফ টানতে হবে সেখানে। আইন অক্ষর ওয়াকফি রুকু এইখানে দম ফেলাতে হবে। সলা সলাহ দেখি হাইয়া আলা সলা তা না হাইয়া আলা সলা হাইয়া আলা সলাহ। তা
নাকি এগুলো বাদ এগুলো সলা সলা আলিফ টান বিনালি হা 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 বামে আলিফ থাকলে হয় আলিফ টানতে হয় জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে মি মি ইয়া মিলবে তার সাথে ইয়া ইয়া মিলবে তার সাথে ইয়া আবার বলেন ইয়া মিলবে তার সাথে ইয়া আবার বলেন ইয়া মিলবে তার সাথে ইয়া বলতায় দম ফেলিলে কি করে পড়তে হয় গোলটায় দুম মিলিলে হা ধরে পড়তে হয় গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দুম ফেলাতে হবে হামিয়া হামিয়া আবার বলেন হামিয়া 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 আবার বলেন হামিয়া বামে কি থাকলেন জবরের বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে লি 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 ইয়া মিলবে তার সাথে ইয়া ইয়া মিলবে তার সাথে ইয়া আবার বলেন ইয়া মিলবে তার সাথে ইয়া বলতায় দম ফেলিলে কি ধরে পড়তে হয় গোল গায়ে দম ফেলিলে হা ধরে পড়তে হয় গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দম ফেলাতে হবে আলিয়া আমিয়া আলিয়া আলিয়া আবার বলেন আলিয়া এটা হলো গোল হা এটা কি হা গোল হা গোল হায় তোমরা নিয়ম হলো গোল হাতে যদি খারাজের অথবা যদি কি হয় উল্টা পেজ উল্টা পেজ খারাজের অথবা উল্টা পেজ খারাজ হবন না কিন্তু খারাজের অথবা উল্টা পেজ উল্টা পেশ হলে অক্ষ হলে কি দেবো সাকিন সাকিন। সাকিন দেবো আর্ধ সাকিন দেবো আর্ধ সাকিন। আর্ধ সাকিন মনে মনে পড়তো। আগে বলে এটা রসুলু লু। রসু মিলে ওয়াসাদা সু রসু লু লু রসু লুহু না আমরা নামাতে বলি কি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু আছে তো লুহু আছে কি আছে তো লুহু তো কেন বলি না আমরা সবাই বলি লুহু বলি না কেন এটা আমরা দম বলেছি দম ফেল দম বলানো কি হয়ে গেল এটা সাকিন হয়ে গেল আর সাকিন এই গোল হাতে উল্টা পেশ অথবা খারাজে হলে কি হয়ে যাবো আর্ধ সাকিন কি সাকিন আর্ধ সাকিন। এটার নাম কি সাকিন আর্ধ সাকিন আর্ধ সাকিন অর্থ কি মনে 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 ধরা সাকিন মনে মনে হ্যাঁ র মিলবে বার সাথে রব র মিলবে বার সাথে রব আবার বলেন র মিলবে বার সাথে রব আবার বলেন র মিলবে বার সাথে রব বি মিলবে হার সাথে বি বি মিলবে হার সাথে বি আবার বলেন বি মিলবে হার সাথে বি খারাজের কই গেল বাদে কই গেল বাদে। বাদে কি গেল মনে মনে আর্ধ সাকিন বি মিলবে হার সাথে বি বি মিলবে হার সাথে বি আপনি মিলাইনি কিভাবে মিলালেন আর্ধ এটা সাকিন। বাদে গেল। ঠিক? মাদা হবে না এটা হ্যাঁ রব্বি 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 বলছি নওয়াকফি তাম গোল চিহ্ন ওয়াকফি তাম এইখানে দুম ফেলাতে হবে রব্বি রব্বি আ আ আ আ মিলবে বার সাথে আব মিলবে বার সাথে আব আবার বলেন মিলবে বার সাথে আব বার উপর সুকুন থাকলে কি করে পড়তে হয় বার উপরে সাকিন থাকলে কলকলা করতে হয় কল বার উপর সুকুন থাকলে কলকলা না কলকলা কলকা হরফ কয়টি কষ্ট বাদিম আর যদি হ্যাঁ বার উপর সুকুন থাকলে কলকলা করতে হয় বার উপর সাকিন থাকলে কলকলা করতে হয় মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে দু মিলবে হার সাথে দু দু মিলবে হার সাথে দু আবার বলেন দু মিলবে হার সাথে দু এই উল্টা বেশটা কি হয়ে গেল সাকিন এখানে সাকিনের সাকিন। মনে হ্যাঁ বলছি তো কি গোল চিহ্ন ওয়াকফি দাগ এইখানে দুম ফেলাতে হবে আবদু 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 র র র র সু মিলবে
মিলবে কার সাথে সু মিলবে ওর সাথে সু আবার বলেন সু মিলবে ওর সাথে সু আলিফ এক আলিফ বামে ওয়াও সাকিন কয় আলিফ টানতে হয় পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয় এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে সিন অক্ষর কি দিয়ে পড়তে হয় সিন অক্ষর সিস দিয়ে পড়তে হয় পাতা আছে যেখানে সিস দিয়ে পড়তে হবে সেখানে লু মিলবে হার সাথে লু লু মিলবে হার সাথে লু আবার বলেন লু মিলবে হার সাথে লু বলছি কি ভুল চিহ্ন ওয়াকফিতাব এইখানে দম ফেলাতে হবে রসুলু রসুলু আবার বলেন রসুলু আবার বলেন রসুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যদি আমরা এখানে মিলে বলি আবদুহু হবে কি হবে আবদুহু এখানে আমরা পরীক্ষা জব থাকে কি দিলো তোমার সাথে আমরা অফ দিলে কি হবে আবদু হবে কি হবে আমাদের এখানে অফ করি আমরা এখানে অফ করি না আমরা বলি কি আবদুহু ওয়া রাসূল এখানে কি করে দম ফেলে নাকি আবদুহু ওয়া রাসূল এখানে দম ফেললে কি হবে আবদু দম না ফেললে একালি মাত কিন্তু থেকে যাবে একালি মাত কি রেখে দেবো থাইকে যাবে। থেকে দেবে হ্যাঁ ইয়া 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 র মিলবে হার সাথে র র মিলবে হার সাথে র আবার বলেন র মিলবে হার সাথে র আবার বলেন র মিলবে হার সাথে র বলছেন কি গোল চিহ্ন ওয়াকফিতাব এইখানে দম ফেলাতে হবে ইয়া র ইয়া র ইয়া র ইয়া র ইয়া র ইয়া র প্রাণ আছে নাই কু 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 তু 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 বি মিলবে হার সাথে বি বি মিলবে হার সাথে বি আবার বলেন বি মিলবে হার সাথে বি বলছেন কি গোল চিহ্ন ওয়াকফিতাব এইখানে দম ফেলাতে হবে কুতুবি কুতুবি আবার বলেন কুতুবি 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 আগামীকাল তো ক্লাস বন্ধ না জুমাতে ক্লাস বন্ধ থাকে না